ঢাকাতে কি কোনো আমাদের কোনো আইন আছে নাকি? আইন বলতে কিছু আছে? মোটরসাইকেলের স্পিড করে দিছে হচ্ছে 30 কিলো। 30 কিলো তুমি বুঝো, একটা একটা রিকশার স্পিড 33 কিলো, মোটরসাইকেলের স্পিড বেঁধে দিছে। তাহলে এটা মানে আমাদের দেশে আইন বলতে কিছু নাই। এটা হলো যেমন খুশি তেমন চলর দেশ। চলে যাবো, হামজা এখানে চলে আসবে, মাঙ্কি বলে দিয়ে না। ঠিক আছে, আমি সবকিছু নেই, বিকাশ, নগদ, কিসিং, হাগিং, আই চেক অল সর্টস অফ পেমেন্টস। সো আমাকে বলেন আপনি কোন ফর্মে পেমেন্টটা দিবেন। ওকে, সো এখন আরেকটা মজার জিনিসে আমরা আসছি, সেটা হচ্ছে জিয়াংশু, আই গেস ইউ ক্যান কল ইট অটো রিকশা। এটাও ব্যাটারি, এগুলো সবই ব্যাটারি, বাট এইটার সেটআপটা হচ্ছে পুরা গাড়ির মতো। স্টিয়ারিংটা পুরা গাড়ির মতো, ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা গাড়ির মতো। এখানে মানে পুরো এটা আমার মনে হচ্ছে যে আমি একটা গাড়িতে বসে আছি। ছোট একটা বিল্ট ইন ফ্যান আছে, ওয়াইপার আছে সামনের গ্লাসে। দিস রিয়েলি ফিলস লাইক এ কার। দৌড়ে দেখতেছি। হ্যাঁ শ্যামলী, জি আপু যাব। পেমেন্টটা যে একটু হাই হবে, স্পিকার আছে। না না, বাতাস তো আর পেমেন্ট না আপু, আগে আপনি পেমেন্ট বলে নেন কত দিবেন, কেমনে কি। আই এম ভেরি এক্সপেন্সিভ, আই এম নট চিপ। হ্যাঁ, সো আপনি কোন ফর্মে পেমেন্ট দিবেন এটা একটু আমাকে বলে দিয়ে না। ওকে, সো তাইলে আপনাকে জাস্ট ইফ ইউ জাস্ট গিভ মি জাস্ট আ হাগ, আপনাকে আপাতত মেবি 300 ফিট পর্যন্ত নিয়ে যাবে আপু। হ্যাঁ, ওকে। সো এখানে এন্টারটেইনমেন্ট সিস্টেমও আছে, ইটস ভেরি নাইস। হ্যাঁ, হ্যান্ড ব্রেক আছে, ওয়াও লুক এট দিস। এটা নিচে হ্যান্ড ব্রেক আছে, ভেরি নাইস। এখানে বসে এরকম এরকম ঝুলবে প্যাসেঞ্জার। সো একজন ড্রাইভার লেফট হ্যান্ডে, সামনে আরেকজন বসতে পারবে। আসলে এখানে একটু চাপায় বসলে আমার মনে হয় যে সামনে আরো মানে দুইটা টিনেজার বসতে পারবে, অথবা গ্রাম্য সাইজের পোলাপান আর কি আরো দুজন বসতে পারবে। পিছনে আরামে 3 জন বসতে পারবে। আই লাইক ইট, দিস ইজ নাইস। প্রাইস আননোন এট দিস পয়েন্ট বাই আস। এক্সকিউজ মি ভাইয়া, কে আছেন এখানে? আচ্ছা, দামটা জানতেছি আমরা, পরেরটা যাই। ও আব্বু, পিছনে আসেন। Look at this, it's got a rear spare wheel. That's really nice. এটা টোটাল সেটআপটা একটা গাড়ির মতো, আমার কাছে এটাই মজা লাগছে। ভাইয়া এটার প্রাইস কি রকম এগুলোর? এটা হচ্ছে চায়না মার্কেটে প্রাইস ছিল 2 লাখের মতো। জি জি, আর হচ্ছে এখানে চায়না থেকে কমে বিক্রি করে দেওয়া হয়েছে 1.75 175 এ এটা এখন সেল হবে। হয়ে গেছে অলরেডি। না আপনাদের তো আর একটা না, আপনাদের তো আরো, মানে এখন জাস্ট মেলার জন্য আপনারা একটা আনছেন আর কি। বাট ইন ফিউচার কি আপনাদের আরো আনার প্ল্যান আছে? অবশ্যই আসবে, বাংলাদেশের থেকে হচ্ছে চিটাগং এ অ্যাসেম্বলি পয়েন্ট হচ্ছে। আচ্ছা ওখানে হচ্ছে কাজগুলো এনে কনফিউশন হবে, তারপরে বাংলাদেশের বিভিন্ন আউটলেটে যাবে। আচ্ছা, আর হচ্ছে আগামী আগস্টের ভিতরে সবকিছু কমপ্লিট করবে। this August or 25 August? This August, okay. So আপনাদের এইটা আমরা মার্কেটে কবে আশা করতে পারি? আগস্টের পরে, সেপ্টেম্বর থেকে ফুললি সম্ভবত চলে আসবে। ভেরি নাইস। তো তখন কি প্রাইসটা এরকমই হবে? 2 লাখের ভিতরেই থাকবে, আমি আশা করি। আন্ডার 2 lakhs। ট্যাক্স দিতে হবে। রাইট রাইট রাইট। এটা তো আপনারা পুরো মানে অ্যাসেম্বল মালটা আপনারা নিয়ে আসছেন, সো ইম্পোর্ট ট্যাক্সটা দিতে হইছে বেশি। দেখতেছি বাই দ্য ওয়ে, আমরা তখন যে গাড়িটা উঠছিলাম দ্যাট ইজ অলরেডি সোল্ড। ইট ওয়াজ সোল্ড ফর 175। আমার মতে 175 দিয়া মানে একটা হোন্ডা কিনার চেয়ে 175 দিয়ে এই মাল কেনা অনেক মজার। কেন বের হওয়া যাবে না? অফকোর্স বের হওয়া যাবে, বিশেষ করে আউটসাইড অফ ঢাকা তো আরো আরামে বের হওয়া যাবে। আর হ্যাঁ, এটাও নাইস, বাট এটা হচ্ছে মানে ভেরি টিপিক্যাল অটো রিকশা। আমার কাছে ওইটা ভালো লাগছে, 4টা চাকা, গাড়ি, ড্যাশবোর্ড, ফ্যান, ইটস ভেরি নাইস। এটা কিনা সামনে বক্স। এটাও, দিস আর অল কমার্শিয়াল, দিস আর অল ফর কমার্শিয়াল। হ্যাঁ, এগুলো সবই ব্যাটারি, এগুলো সবই ব্যাটারি। এই যে দেখো, এটা মজা লাগছে। না না, শোনো না, এটাতে আমি বসবো যখন ব্যাটারি চলবে। হ্যাঁ, ব্যাটারিতে যখন চলবে আমি চালাবো, তুমি এই যে হ্যান্ডেলের উপরে বসবা। তুমি একটু বড় যে এজন্য, আর এটা চিকন দেখছো, হামজা এখানে বসবে। তারপরে আরে ভাই তুমি শোনো না, আব্বু ভিডিও করতেছেন, তুমি শোনো। এইটা তো পিছনে কেউ বসে এটা ধরা। না না, ধরা না, আমি বলি তুমি এখানে আরামে বসে তুমি আমাকে পা দিয়ে এমনি ধরে রাখবা এটাতে বসে, আর হামজা পিছনে বসবে, এরকম করে মাংকির মতো ঝুলে থাকবে। তারপরে যখন চার্জ শেষ, কথা বুঝো, চার্জ যখন শেষ তখন তুমি এখানে চলে আসবা। আমি বলতেছি তখন তুমি এখানে এসে তুমি পেডেল মারবা, আমি পিছনে চলে যাব, ঠিক আছে? So yeah, of course, this is a family vehicle. I like it.